নমস্কার বন্ধুরা, নতুন বছরের একরাশ ভালোবাসা নিয়ে বং সাফারনামা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এবারে আপনাদের জন্য আমাদের উপস্থাপনা হিমাচল প্রদেশ। সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের হিমাচল প্রদেশের এপিসোডে। বরফে ঢাকা পাহাড়, ঘন সবুজ বন আর শান্ত নদীর এই মায়াবী রাজ্য আপনাকে নিয়ে যাবে প্রকৃতির এক অদ্ভুত জগতে। এই ভ্রমণে আমরা ঘুরে দেখব মানালি, ডালহৌসি এবং ধর্মশালা। আর আমাদের আজকের এই এপিসোডে থাকবে আমরা কলকাতা থেকে মানালি কিভাবে পৌঁছালাম তার সম্পূর্ণ তথ্য। আর এবারের এই ভিডিওটি আমি একাই কভার করতে বেরিয়ে পড়েছিলাম আমার অন্যান্য গ্রুপের সাথে। আপনাদের খুব চেনা মুখ সুদীপ্তা আমার সাথে ছিল না, কিছু ব্যক্তিগত কারণবশত ও আমার সাথে এবার জয়েন করতে পারেনি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের হিমাচল প্রদেশের প্রথম এপিসোড, কলকাতা থেকে মানালি পৌঁছা। আর চ্যানেলটিতে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, সো বং সাফারনামা আর একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত। আজকে এই মুহূর্তে চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে আরও একটা নতুন জার্নির জন্য। আমাদের ট্রেন পিছনে দিয়ে দিয়েছে, অনেকটা লেট করে ঢুকেছি আজকে। রাস্তায় এত জ্যাম ছিল, তো লেট হয়ে গেছে অনেকটা ঢুকতে। তো আমাদের এইবারের গন্তব্য হচ্ছে মানালি। আপাতত আমরা এই ট্রেনে করে দিল্লি বেরোবো। দিল্লির উদ্দেশ্যে ট্রেন ছাড়বে, দিল্লি থেকে তারপরে আমাদের গাড়ি আসবে পিক আপ করতে। তো এখন আমাদের ট্রেন আছে 12323 বার্মের এক্সপ্রেস, হাওড়া বার্মের এক্সপ্রেস। তো দেখা যাক, এখন ট্রেনে উঠি। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, হাওড়ার 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, ওল্ড প্ল্যাটফর্মে, ওল্ড কমপ্লেক্সের 8 নম্বর প্ল্যাটফর্মে আছে ট্রেন। হাওড়া বার্মের এক্সপ্রেস 12323। ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 6:50, এখন বাজে 6:40। ঠিক 10 মিনিট পর ট্রেন ছাড়ার কথা। আমরা একদম টাইমের মধ্যে এসে জাস্ট পৌঁছালাম। রাস্তায় এত জ্যাম ছিল, অনেক লেট হয়ে গেছে। আর এইবারের আমাদের গন্তব্য হচ্ছে মানালি। এই মুহূর্তে ট্রেনে সবাই উঠে পড়েছে প্রায় বলতে গেলে। আর আমাদের আর একজন আসবে, আর একজন দুজন আসবে, তার জন্য ওয়েট করছি, তারপর আমরা ট্রেনে উঠব। দেখতেই পাচ্ছেন একটা LHB কোচ। এই 12323 এটা একটা সাপ্তাহিক ট্রেন, শুধুমাত্র শুক্রবারই ছাড়ে সন্ধ্যা 6:50 হাওড়া থেকে টুয়ার্ডস বার্মের। আর আমাদের গন্তব্য হচ্ছে দিল্লি। তো আজকে ট্রেনটা ছাড়বে 6:50, আর দিল্লি পৌঁছানোর টাইমিং হচ্ছে কালকে দুপুর 3:25। আর আমাদের সিট পড়েছে এই S2তে 41 থেকে সিট পড়েছে আমাদের, 41-42 সিট পড়েছে, ওখানে সবাই বসে আছে। আর আমার একটা সিঙ্গেল সিট পড়েছে S7-এ। দেখা যাক অ্যারেঞ্জ করা যায় নাকি এক জায়গাতে, না হলে সেই S7-এ আমার সিট পড়েছে, একলা বসতে হবে ওখানে, এক জায়গায় পড়া যায়নি সবার। তো ট্রেন ছেড়ে দিয়েছে একদম টাইমে, 6:50 হাওড়া থেকে ছাড়লো, একদম টাইমে ছেড়েছে ট্রেন। আর ট্রেনে কী আছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বেসিন আছে, জল পড়ছে, দুটো টয়লেট, একটা ইন্ডিয়ান স্টাইল, এটাও ইন্ডিয়ান স্টাইলই আছে, মোটামুটি পরিষ্কার, জল পড়ছে। এখন আপাতত পরিষ্কারই আছে, পড়ে যায় না কি হবে। আর আমাদের এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে আসানসোল। ফার্স্টে আসানসোল দাঁড়াবে এখন, হাওড়ার পরে হল্ট আসানসোল। তো আমাদের ট্রেন হাওড়া বার্মের এক্সপ্রেস 7 মিনিট লেটে মোটামুটি আসানসোলে ঢুকেছে। এখন বাজে রাত 9:39, ঢোকার টাইমিং ছিল 9:15। লেটেই ঢুকেছে, দেখা যাক কতটা কি টানতে পারে। স্টেশন চত্বর মোটামুটি জমজমাট। আসানসোলেই এত ঠান্ডা, আসানসোলে যা ঠান্ডা পড়েছে জানি না এরপর কী হবে। এই হচ্ছে আসানসোল স্টেশন জংশন।
আর আমাদের এই ট্রেনটা প্রায় 200 কিলোমিটার পেরিয়ে এখানে এসে পৌঁছালো এখন আসানসোল জাংশনে। ভালো ঠান্ডা আছে এখানে। এখান থেকে আমরা উঠে এবার ডিনারটা সেরে ফেলবো। এরপরে স্টেশন হচ্ছে ধানবাদ। হাওড়া থেকে বাড়মের পর্যন্ত মোটামুটি 25টা ট্রেন স্টেশনে দাঁড়ায় ট্রেনটা। আর আমরা নেমে যাব ওল্ড দিল্লিতে। আসানসোল স্টেশনে মোটামুটি খাবার দোকান ভালোই আছে, ইডলি ফিডলি বিক্রি হচ্ছে এখানে, ভালোই খাবার আছে, মানে ডিনারের কোনো প্রবলেম হবে না। দোকান টোকানও ভালোই খোলা আছে, তো এখান থেকে আপনারা ডিনার পেয়ে যাবেন। মানে ট্রেনে যদিও প্যান্ট্রি কার্ড আছে, বাট যদি কেউ প্রেফার করেন যে বাইরের খাবার খাবেন, এখানে পেয়ে যাবেন, দোকান আছে অ্যাভেলেবেল। রাতের খাবার এখান থেকে নিয়ে নিতে পারবেন। এখন বাজে 9:40, তো ঠিক টাইম মতনই খাবার পেয়ে যাবেন। আর যারা যারা সিমলা মানালি প্ল্যান করছেন রিসেন্টলি, বাট কালকা মেলে টিকিট পাচ্ছেন না, তারা এই ট্রেনও ট্রাই করতে পারেন। দিল্লিতে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে আপনাদেরকে যেতে হবে ওল্ড দিল্লিতে নেমে। তো এইটাও একটা উপায় আছে আপনাদের জন্য, যদি কালকা মেলে আপনারা ট্রেন টিকিট না পান, এখান থেকে আপনারা ইজিলি যেতে পারবেন। আর অভিষেক আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে ঠান্ডার মধ্যে। এখানে হল্ট আছে 5 মিনিট। আর এরপরে আমাদের ধানবাদ। এরপর আমরা যার ডিনার সেরে ফেলবো। ডিনার সেরে রাত্রে শুয়ে পড়বো, তারপর যা কথা হবে আবার সকালে। আর ট্রেন মোটামুটি 17-18 মিনিট লেটেই চলছে, দেখা যাক সকাল পর্যন্ত কী থাকে। যা ফগ রয়েছে সাধারণভাবে মানে লেট চলারই কথা, এত ফগে তো অন টাইম চালানোটা খুব মুশকিল। স্টেশন চত্বরেই ফগ হয়ে গেছে দেখুন আসানসোলে, আর ভালো ঠান্ডা আছে। তো এরপর কথা হচ্ছে কাল সকালে উঠে। তো ট্রেনে এখন আমাদের ডিনার ওপেন করা হয়েছে। এই যে পাস্তা, সুদীপ্তার বানানো পাস্তা। ও আমাদের সাথে আসেনি, বাট আমাদের সবার জন্য পাস্তা বানিয়ে পাঠিয়েছে। কেমন? এদিকে সায়ানো হাতে নিয়ে বসে আছে, সবার জন্য পাঠিয়েছে, সবাই খাবে। এখন টেস্ট করা হচ্ছে, পরে আবার খাওয়া হবে। ওদিকে কি চলছে? আর এদিকে অভিষেক অ্যাজ ইউজুয়াল আবার বিরিয়ানি কিনে নিয়েছে। চিকেন বিরিয়ানি, ট্রেনের চিকেন বিরিয়ানি 120 টাকা নিল, তাই তো? লাবণী আর কেমন খেতে, মানে রেফার করা যাবে? ট্রাই করবেন না বলেই দিচ্ছে। এই যে আমাদের ডিনারও চলে এসেছে, যেটা অর্ডার দিয়েছিল। ডিনার আমরা কি দিয়েছিলাম অর্ডার? চিকেন থালি ছিল না? আর এই হচ্ছে ট্রেনের স্ট্যাটাস। ট্রেন মোটামুটি পরিষ্কারই আছে এখনো আপাতত। গুড মর্নিং এভরিওয়ান। তো আমাদের ট্রেন প্রায় 1010 কিলোমিটার অতিক্রম করে এখন এসে পৌঁছেছে কানপুর সেন্ট্রালে। এর পরের স্টেশনই হচ্ছে ওল্ড দিল্লি, সেখানে নামবো আমরা। এটা হচ্ছে কানপুর স্টেশন। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। সকালবেলা একদম জমজমাট। কালকে রাতের পরে আজকে এই প্রথম নামলাম সকালবেলা। আর সকালের দিকে নামা হয়নি, কেননা এত ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল, আর এখনও ঠান্ডা প্রচুর। আর ট্রেন একদম অন টাইমে আছে। 9:15 সময় টাইমিং ছিল এখানে কানপুর সেন্ট্রালে যা আসার, তো একদম 9:15তেই নেমেছে, এসছে। ট্রেনের সার্ভিসও খুব ভালো, পরিষ্কার খুব ভালো রেখেছে। রাতে প্রায় 3-4 বার পরিষ্কার করেছে। এরপরের আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে ওল্ড দিল্লি, ওখানেই আমরা নামবো। এই হচ্ছে কানপুর সেন্ট্রাল স্টেশন চত্বর। আমাদের নির্মলদা চলে এসছে, খাবার নিতে গেছিল। কি খাবার কিনেছো? কলা, ব্রেকফাস্ট কিনে এনেছে। কলা সকালে ব্রেকফাস্ট তুলে নিয়ে এসছে, একার জন্য 10খানা কলা। আর এখানে আরো অনেক কিছু বিক্রি হচ্ছে। এই যে
এখানে সমোসা বিক্রি হচ্ছে, অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে। সকালে ব্রেকফাস্টের জন্য পেয়ে যাবেন সব এখানে। আর এই ট্রেনটা দিল্লি আসার জন্য সত্যি খুব প্রেফারেবল ট্রেন, কেননা খুব কম হল্ট, খুব তাড়াতাড়ি পৌঁছে দিচ্ছে। আমাদের স্পেশালি এখনও পর্যন্ত কোনো লেট করেনি। রাত্রে একটু লেট ছিল, বাট তারপর থেকে সেরকম আর লেট নেই। সকালের দিকে আর লেট নেই, একদম অন টাইমে এসছে। এই যে কানপুর স্টেশনে এখানে পেয়ারা বিক্রি হচ্ছে, কলা, কমলা লেবু। আর ট্রেনের সার্ভিস সত্যি খুব ভালো, খুব পরিষ্কার রেখেছে, টয়লেটও ক্লিন আছে। তো আপনারা যারা যারা বার্মের এক্সপ্রেস প্ল্যানিং করছেন, বার্মের এক্সপ্রেসে করে দিল্লি আসবেন, তো নির্দ্বিধায় আসতে পারেন, কোনো প্রবলেম নেই। খুব ভালো সার্ভিস দিচ্ছে, স্পেশালি লেট করছে না একদম, আর খুব কম হল্ট। আর আমাদের ট্রেনের পাশে এসে দাঁড়িয়েছে বারাণসী নিউ দিল্লি বন্দে ভারত নিউ কোচ। এই যে বারাণসী নিউ দিল্লি বন্দে ভারত। আমাদের ট্রেনে এখন ছাড়বে, এখানে কিছুক্ষণ লেট করে দিল, প্রায় 5 মিনিটের জায়গায় এখানে 15 মিনিট দাঁড়িয়ে গেল। অন টাইমেই ছিল, বাট এখানে 10 মিনিট লেট করলো। দেখা যাক কখন পৌঁছায় ওল্ড দিল্লি, অন টাইমে যায় কিনা। কানপুরে অন টাইমে ঢুকিয়ে প্রায় 25 মিনিট লেট করে ট্রেনটা ছাড়লো। এতক্ষণ অন টাইম ট্রেনে, এখন 25 মিনিট লেটে ট্রেনটা কানপুর থেকে ছাড়লো। দেখা যাক কখন পৌঁছায়। জাস্ট ছাড়লো ট্রেন। এর নেক্সট হল্ট হচ্ছে ডাইরেক্ট ওল্ড দিল্লি। সো ট্রেন প্রায় 25 মিনিট লেট ছিল, সেটাকে টেনে একদম অন টাইমে গাজিয়াবাদে ঢুকিয়ে দিয়েছে। গাজিয়াবাদে যদি আমাদের হল্ট নেই, ছেড়ে দিয়েছে ট্রেন। এরপরে দিল্লি, মানে দিল্লি মনে হচ্ছে অন টাইমেই ঢুকিয়ে দেবে একদম। খুব ভালো টেনেছে, খুব ভালো চালিয়েছে ট্রেনটা। হাওড়া বার্মের এক্সপ্রেস খুব ভালো টেনেছে। দিল্লি পর্যন্ত তো খুব ভালোই টানলো, জানি না এরপরে কী করবে। বাট আমরা মনে হচ্ছে দিল্লি টাইমেই ঢুকতে পারবো। 3:25 দেখাচ্ছে টাইমিং। গাজিয়াবাদে ঢুকে গেছে এখন, এরপরে দিল্লিতে দাঁড়াবে। এটা গাজিয়াবাদ স্টেশন। তো আমরা জাস্ট এসে পৌঁছালাম ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশন, একদম অন টাইম। ये লাগেজ ফাগেজ নিয়ে সব বার করে রেখে দিয়েছি। ট্রেন একদম লেট নেই, কি নিব না, একদম পারফেক্ট টাইমে ঢুকিয়ে দিয়েছে। একটু লেট ছিল, বাট ওটা মেকআপ করে পারফেক্ট টাইমে ঢুকিয়ে দিয়েছে। এসে পৌঁছালাম আমরা নিউ দিল্লি ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশন। যেমন ট্রেন এখনও দাঁড়িয়ে আছে, সব লাগেজ নামাচ্ছি। এবার এখান থেকে বাইরে বেরোবো, বেরিয়ে আমাদের জন্য হয়তো গাড়ি ওয়েট করছে। গাড়িতে লাগেজ প্যাক আপ করিয়ে তারপর বেরিয়ে পড়বো মানালির উদ্দেশ্যে। আজকে লং জার্নি আছে, আবার ট্রেন থেকে বেরিয়ে আবার লং জার্নি আছে। এই এখন আমরা স্টেশন থেকে বাইরের দিকে যাচ্ছি, পার্কিং এরিয়া যাব। ওখান থেকে গাড়ি হয়তো আমাদের দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশন। আর আমাদের এই বার্মের এক্সপ্রেস, হাওড়া বার্মের এক্সপ্রেস এখন চলে যাবে সোজা বার্মের উদ্দেশ্যে। কালকে ভোর 6টায় টাইমিং আছে পৌঁছানোর। দিল্লিতে একদম অন টাইম ঢুকিয়ে দিয়েছে, খুব ভালো টাইমিং, সার্ভিসও খুব ভালো দিয়েছে। তো সত্যি খুব ভালো ট্রেন, আপনারা এটাকে প্রেফার করতে পারেন। সপ্তাহে 2 দিন চলে, মঙ্গল আর শুক্র। খুব সহজ উপায়ে ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশন পৌঁছানোর জন্য এই ট্রেনটা খুবই ভালো। আমি সবাইকে বলবো এটা খুবই ভালো। এই আমরা বেরোচ্ছি এখন প্ল্যাটফর্মের বাইরে, কার পার্কিং এরিয়ার দিকে যাচ্ছি। এখানে আমাদের এখন পার্কিং এরিয়ায় খুঁজতে হবে গাড়ি।
সো এই আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে, পার্কিংয়ে ছিল। এই গাড়িটা আমাদের নিয়ে যাবে চণ্ডীগড় পর্যন্ত, তারপর চণ্ডীগড় থেকে আরেকটা গাড়ি চেঞ্জ করা হবে, সেটা করে ডাইরেক্ট মানালি। ভাই লাগেজগুলো সব প্যাক আপ করে নিচ্ছে এখন। এই হচ্ছে ওল্ড দিল্লি স্টেশন, আর এই আমাদের লাগেজ তোলা হচ্ছে। এখান থেকে এখন আমরা ডাইরেক্ট বেরোবো চণ্ডীগড়। এই ওল্ড দিল্লি স্টেশন চত্বরের বাইরে থেকে আমরা একটু হালকা করে কিছু লাঞ্চ করে নিচ্ছি, যেহেতু কিছু খাওয়া হয়নি সেরকম ট্রেনে। তো এখান থেকে হালকা করে একটু খেয়ে নিচ্ছি পরোটা তরকারি, খেয়ে তারপর গাড়িতে উঠবো আমরা। এই দোকান বাইরে এরকম প্রচুর দোকান রয়েছে, এখান থেকে খেতে পারবেন সবাই হালকা পাতলা করে কিছু। অনেক রকমের দোকান আছে খাবারের। পরোটা তরকারি নিলাম আমরা। কি কি লাগেজ গোছানো কমপ্লিট, মোটামুটি সবার কমপ্লিট হয়ে গেছে। এখানে উপরে লাগেজ লাগিয়ে দিয়েছে, এবার সবাই গাড়িতে উঠবে। এখান থেকে ছাড়বে গাড়ি। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 12 ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে। লং জার্নি আছে এখান থেকে। ওল্ড দিল্লি থেকে মানালি প্রায় 12 ঘন্টা। তো এখন একটা লং জার্নি করবো আমরা, দেখা যাক যতটা তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর চেষ্টা করব। সো আমরা ফাইনালি পুরো গ্রুপ নিয়ে গাড়িতে উঠে গেছি টুয়ার্ডস। এখন আমরা চণ্ডীগড়ে যাচ্ছি, চণ্ডীগড় থেকে গাড়ি আবার চেঞ্জ হবে। তো এখন আপাতত একটা 5-6 ঘন্টা আমাদের লং জার্নি আছে। সবাই চলে এসছে, অভিষেক, এই যে শ্রেয়া, সবাই উঠে গেছে। পিছনে সবাই একটু হাত দেখিয়ে দে। সো নেক্সট ডেস্টিনেশন আমাদের চণ্ডীগড়। সো আমরা জাস্ট চণ্ডীগড় এসে পৌঁছালাম। এখান থেকে আমাদের আবার গাড়ি চেঞ্জ হচ্ছে, এখান থেকে একটা বড় গাড়ি দেওয়া হচ্ছে, আগেটা একটু ছোটো ছিল। তো এই চণ্ডীগড়ে জাস্ট পৌঁছালাম, আর এই যে এটা বড় গাড়ি পাঠিয়েছে একটা। এখানে এখন লাগেজ আবার তোলা হচ্ছে। এখন বাজে রাত 9:24। এখান থেকে আবার রওনা দেবো আমরা মানালির উদ্দেশ্যে। মাঝখানে একটা জায়গায় একটু ডিনার করব। তো লাগেজ এখানে আটকাচ্ছে, আর প্রচণ্ড ঠান্ডা। এই মুহূর্তে আমরা চণ্ডীগড়ে আছি, এখানে খুব ঠান্ডা। আর মানালিতে এখন প্রেজেন্টলি টেম্পারেচার দেখাচ্ছে -8। সো জানি না রাতের দিকে যখন পৌঁছাবো তখন টেম্পারেচার কি থাকবে। -11, -12 তো মিনিমাম থাকবেই। তো এখান থেকে এখন আমরা লাগেজ প্যাক আপ করে এখান থেকে বেরিয়ে যাব। আর মাঝে একটুখানি শুধু আমরা ডিনার করার জন্য কোনো একটা জায়গায় নামাবে, ওটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড রয়েছে। তো ওইটা আমরা আমাদের এজেন্ট যেখানে করাবে সেখানে আমরা দাঁড়াবো। এখন এই মুহূর্তে আমরা একটা ক্যাফের সামনে দাঁড়িয়েছি। এখানে গাড়িটা চেঞ্জ হলো, এরপর আবার এখান থেকে বেরিয়ে যাব। জাস্ট এসে পৌঁছালাম একটা ধাবাতে ডিনার করার জন্য। এখানে এসে দাঁড় করিয়েছে। এই যে এই ধাবাটায় নিয়ে এসছে আমাদের ডিনার করানোর জন্য। খুব সুন্দর ধাবাটা, অনেকটা বড়। তো এইখানে আমরা ডিনারটা করে তারপর বেরিয়ে যাবো আবার মানালির উদ্দেশ্যে। প্রচণ্ড ঠান্ডা বাইরে। এই হচ্ছে ভেতরটা, অনেকটা বড়। সো এখানে ডিনারটা করে নেবো আমরা। সব বসে পড়ি এক জায়গায়, খেয়ে দিয়ে তারপর বেরিয়ে পড়বো। প্রচণ্ড খিদেও পেয়েছে সবার। বসে পড়েছি আমরা ডিনার করার জন্য। এখন বাজে রাত 11টা। এখান থেকে ডিনার করে, প্রচণ্ড ঠান্ডা এখানে। কেমন ঠান্ডা? তাহলে মানালিতে কী হবে? এই যে অভিষেক মেনু ঠিক করছে, আর এটা পুরোপুরি ভেজ এখানে।
মেনু কার্ড। ভেজ তো নুডলস আর এই পনির বা রাইস আর পনির। চলে এসছে আমাদের ডিনার। মশালা কুলচা, পনির বাটার মশালা, মাশরুম বাটার মশালা যে সার্ভ করছে। ওদিকে নুডলস আছে, সব ভেজ। এখানে খেয়ে পেট ভরিয়ে সোজা মানালির উদ্দেশ্যে রওনা। কি ফুড ইজ অসম, দারুণ টেস্টি, খাবার খুব টেস্টি। ওইটা আসছে। ফাইনালি রাত 11টার সময় আমরা এখন রওনা দিচ্ছি মানালির উদ্দেশ্যে। এই যে গাড়িতে সবাই এখন রেডি, খাওয়া দাওয়া হয়ে গেছে ডিনার করে। এবার যাব সোজা মানালি, আর কোথাও হল্ট নেই। সেট প্রচণ্ড ঠান্ডা, সবাই কাঁপছে। আর মানালিতে গিয়ে এরা কী করবে কে জানে। চলো এবার সোজা মানালি। সো লম্বা 5 ঘন্টা জার্নি করে পৌঁছালাম এসে হোটেলে। এখন বাজে ভোর 5:30। এই ভিডিওটা এখানেই শেষ করছি। বাকিটুকু সব নেক্সট ব্লগে আসবে, দেখতে থাকো। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক অ্যান্ড কমেন্ট প্লিজ। সো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আর হোটেলের ডিটেলস আর বাদবাকি সব কিছু পরের ব্লগে নেক্সট পার্টে আমি পুরো ডিটেলসে দেবো। সো গুড নাইট। এখন একটু সবাই রেস্ট নেব। আর যদি চ্যানেলটাতে নতুন এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই মুহূর্তে মানালির টেম্পারেচার -3। সো প্রচণ্ড ঠান্ডা, আমার দেখে বুঝতেই পারছো। এখন যে যার মতো কি একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, তারপর আবার নেক্সট প্ল্যানিং আছে, সেগুলো নেক্সট ব্লগে আসবে। সো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। গুড নাইট, বাই।